ম্যাজিস্ট্রেটকে কে পাওয়ার দিল যে আমার মেশিনে গায়ে হাত তুলবে? মেশিন তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করছে ওই বালুর ব্যবসায়ী, অপরাধ করছে বালুর ব্যবসায়ী। আমার মেশিন কোনো অপরাধ করে নাই। সুতরাং আমি আগামী মাসে মিটিং ডাকছি সবাইকে নিয়ে, ডেকে আমরা কমিটি গঠন করে আমরা আইন উপদেষ্টার কাছে যাব। আমরা সেই সরকারে আসুক, আমরা পুলিশের আইজিপির কাছে যাব যে আমরা মেশিন ভাড়া দিয়ে দেশের রেভিনিউ দিচ্ছি, মেশিন ভাড়া দিয়ে আমাদের কর্মসংস্থান হচ্ছে, লক্ষ লক্ষ লোক এইখানে অপারেটর, টেকনিশিয়ান, বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান হচ্ছে। আমরা কি দেশের জন্য কি কন্ট্রিবিউশন করি না? কেন আমার মেশিন ভাঙবে? এই রিসেন্টলি প্রায় অনেক মেশিন ভাঙা হয়েছে বিভিন্ন সাইডে, আপনারা জানেন। এখন আমরা আজকে অনুষ্ঠানের এখানে বক্তৃতার সময় না, আমরা অনুষ্ঠানে আসছি যে আমরা এনজয় করার জন্য, কিন্তু ওই কষ্টের কথা না বলে পারি নাই। আপনারা ইনশাল্লাহ যে কোনো প্রোগ্রামে যখন আপনাদেরকে ডাকবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে হিমককে বাংলাদেশের সর্বোচ্চ একটা সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। গাড়ি কি দোষ করছে ভাই? গাড়িতে কোনো দোষ করে নাই। আপনি সরাসরি গাড়ির উপরে অ্যাটাক করবেন কেন? গাড়ি যে প্রান্তে নিয়ে যাবেন গাড়ি সে প্রান্তেই চলে যাবে, গাড়িতে কোনো দোষ নাই। একটা গাড়ির দাম কত জানেননি? এত এত টাকা দামের গাড়ি যদি আপনারা দিয়ে এরকম করে নষ্ট করেন তাহলে বাংলাদেশ চলবে? কারো উপর ভরসা করতে পারবে? এই লাইভটা দ্রুত শেয়ার করে দেন, মানুষকে জানিয়ে দেন।